আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে খুবই মজার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, তেলকই। এটা খেতে অসম্ভব মজা গরম ভাতের সঙ্গে। তাহলে ফুল রেসিপি দেখবেন আর সাথেই থাকবেন। তাহলে মূল রান্না করব, তার জন্য আমি এখানে মশলা নিয়েছি। মশলাটা আমি একসাথে বেটে নেব। তো আমি এখানে কি মশলা নিয়েছি, 1 চা চামচ জিরে নিয়েছি। আমি এখানে 7টা মরিচ ভিজিয়ে রেখেছি, জিরেটাও ভিজিয়ে রেখেছি যাতে নরম হয়, কারণ এইগুলো আমি ব্লেন্ডার করব। আর এখানে কিছু রসুন নিয়েছি, একটা টমেটো নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়েছি। এগুলো সব একসাথে ব্লেন্ডার করব। তেলকই রান্না করার জন্য আমি ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি। এখন মাছটা আমি ভেজে নিব, তার জন্য আমি ফ্রাই প্যানে মাছ দিয়ে দিচ্ছি। মাছটা আমি ভেজে নেব হালকাভাবে। কই মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নেব। কই মাছ বেশি সময় ভাজা লাগে না, কারণ বেশি ভাজলে শক্ত হয়ে। উঠিয়ে নিয়েছি। এখন এই তেলের ভিতর যে মশলাটা ব্লেন্ডার করে রেখেছিলাম, সব মশলা একসাথে দিয়ে সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি তেলের ভিতর। দিয়ে একটু নেড়ে নিব। মশলাটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিয়েছি। এখন এর ভিতর লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। দিয়ে মশলাটা আরেকটু নেড়ে নিব। এখন মশলাটা ভালোভাবে কষানোর জন্য আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এই পানি দিয়েই মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাছ কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দেব মশলার ভিতর। এখন পানিটা বলক উঠে গেলে আমি মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি। এখন মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। কই মাছটা মশলার সঙ্গে কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি। যেভাবে ভুনা রাখবো সেই পরিমাণের পানি দিয়ে দিচ্ছি। তো আমার পানির পরিমাণ ঠিক আছে, আমি আর পানি বেশি দেব না। এইভাবে রান্না করলে অনেক টেস্টি লাগে কই মাছের এই তেলকইটা। এখন আমি ঢেকে রান্না করে নিব। আমার তেলকই রান্না করা হয়ে গিয়েছে। এইভাবে রান্না করবেন, অনেক টেস্টি লাগে খেতে। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।